আজ অবশ্যই সফলা একাদশী। অনেকে আজ বলছে, অনেকে কাল বলছে, কারণ দ্বাদশী যুক্ত একাদশীটা করলে বেশি ফল পাওয়া যায়, শ্রীকৃষ্ণ ভগবান নিজে মুখে বলেছে। যাই হোক, দ্বাদশী যুক্ত একাদশী পড়েছে মঙ্গলবার, কিন্তু অনেকে আজও করছে, তাই গোস্বামী মতে অনেকে আজও করছে। আজ সফলা একাদশী। একাদশীর দিন হর হর মহাদেবের একটু আশীর্বাদ নিয়ে যাও। দেখো নন্দী মহারাজ, তারপরে মা ষষ্ঠী, আমি সমস্ত সবাইকে দেখিয়ে দিলাম। আমি নিজেও পুজো পাঠ করতে এসেছি। দেখো সমস্ত ভোগ দেবো আমি। আজ সোমবার এবং গোস্বামী মতে আজ সফলা একাদশী, আবার দ্বাদশী যুক্ত পড়েছে মঙ্গলবার একাদশী। শ্রীকৃষ্ণ ভগবান দ্বাদশী যুক্ত একাদশী যারা করে তাদের বেশি পুণ্যলাভ হয় এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ বেশি খুশি হন। যাই হোক, এটা সম্পূর্ণ যে যার নিজের গুরুদেব বা মন্দিরে যেসব যারা বলছে, যে যারটা পালে সে সেভাবেই পালো। আর অবশ্যই একবার মহাদেবের মন্দিরে চলে এসো বা দর্শন করো, দর্শনে মহা মুক্তি লাভ মেলে। আমি চলে এসেছি যথারীতি। দেখো নিজের হাতে মালা গেঁথেছি গাছের ফুল দিয়ে। মালা যেমনই হোক, নিজের হাতে মালা গাঁথলে বেশি খুশি হয়। আমি দেখো যথারীতি সমস্ত কিছু নিয়ে কর্পূর এলাচ দিয়ে ঘি দিয়ে নিয়ে এসেছি, আরতি করব। এবং অবশ্যই পঞ্চামৃত, গঙ্গার জল সমস্ত কিছু নিয়ে এসেছি, ধূপ, ঘিয়ের বাতি, আতপ চাল, সিদ্ধি, আমার ঘরে সমস্ত রকম ফুল, বেলপাতা। হর 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 মহাদেবকে প্রত্যেকে একবার দর্শন করো। প্রতিদিনের মতো আমি আজও সোমবারে তোমাদেরকে দর্শন করাচ্ছি। এবং আজ অনেকে সফলা একাদশী পালন করছে, যে যার গুরুর নিয়ম মেনেই তো পালে। অনেকে মঙ্গলবার করবে, অনেকে সোমবার করবে। মঙ্গলবারটাই বেশি প্রসন্ন হবেন শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণ, কারণ দ্বাদশী যুক্ত একাদশী করলে বেশি খুশি হন শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ। যাই হোক, আমি দেখো আজকে চলে এসেছি মহাদেবের মন্দিরে। কী কী নিয়ে এসেছি দেখো। অবশ্যই দেখো পঞ্চামৃতের জন্যে দুধগঙ্গা জল এবং নানান রকম ফুল ফল, পঞ্চজাতি ফুল ফল। নিজের হাতে মালা গেঁথেছি নিজের গাছের ফুল দিয়ে। মালা যেমনই হোক না কেন নিজের হাতে তৈরি করলে ভীষণ খুশি হয়। দেখো নন্দী মহারাজ কতগুলো, এখানে দেখো 3টে নন্দী মহারাজ এবং সমস্ত কিছু দেখে নাও। মাতা পার্বতীকেও একটু দেখে নাও, মহাদেব হর হর মহাদেবকেও দেখে নাও এবং মা ষষ্ঠীকেও দেখে নাও। প্রত্যেকে দেখো এবং দর্শন করো মহাদেবের অবশ্যই কৃপা লাভ করার জন্য। আজ হচ্ছে সফলা একাদশী। তোমাদের যেটা দেখালাম না সেটা হচ্ছে শ্বেত মহাদেব। ভীষণ ভালো এই মহাদেবকে যদি পূজা পাঠ করতে পারে। আর এইখানে হচ্ছে মাতা তুলসী মহারানী। মহাদেবের মন্দিরে পুজো করতে এসে মাতা তুলসী মানিকে একটু দুধগঙ্গার জল দিয়ে দেবে, অত্যন্ত খুশি হবে মাতা পার্বতী বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ। কারণ শ্রীকৃষ্ণের সবথেকে শ্রেষ্ঠ পূজা হচ্ছে একাদশী এবং শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী মাতা। তাই তুলসী মাতাকেও অবশ্যই জল অর্পণ করো মহাদেবের মন্দিরে এসে। দেখো লবঙ্গ দিয়ে কর্পূর দিয়ে আরতি দিলাম, তার সঙ্গে একটু ঘি অবশ্যই দেবে। সব জায়গায় এরমভাবে আরতি করলে খুব ভালো হয়। এবং ভোগও নিবেদন করলাম। হয়ে হরি তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালি নিধন। এই মন্ত্র সব জায়গায় বলবে, ছোট্ট একটা মন্ত্র কিন্তু অনেক মাহাত্ম্য। আমি নিজের হাতে মালাটা গেঁথেছি নিজের গাছের ফুল দিয়ে। দেখো মালা যেমনই হোক নিজের হাতে গাঁথলে মহাদেব ভীষণ খুশি হন। আজ আমি মহাদেবের মন্দিরে চলে এসেছি। নন্দী মহারাজ, বাসুকীনাথ,
সমস্ত দেবদেবীকে পূজা করেছি, মাতা তুলসী মায়েরকেও জল ঢেলেছি থেকে না, কিন্তু মন্দিরে এসে সরাসরি লিঙ্গে কিন্তু জল ঢালবে না। প্রথমে দেখো দেবী মানে মহাদেবের এই জায়গাটায় থাকে বুদ্ধিদাতা গণেশ, এই জায়গাটায় থাকে কার্তিক, এই জায়গাটায় কার্তিক থাকে এবং এই জায়গায় থাকে অলকা সুন্দরী, আর এইখানে মাতা পার্বতী থাকে। বুদ্ধিদাতা গণেশ, কার্তিক, অলকা সুন্দরী এবং মাতা পার্বতী দেবী দুর্গা। তাই প্রথমে এইখানে জলটা ঢালবে, তারপরে লিঙ্গে জল ঢালবে। মহাদেবের মন্দিরে এসে এইভাবে কিন্তু জল ঢালতে হয়। মহাদেবের মন্দিরটা প্রদক্ষিণ করবে অর্ধেক, কখনো অভিষেকের জল কিন্তু ডেঙ্গাবে না। এইসব ছোটো ছোটো জিনিসগুলো মানলে তবেই মনস্কামনা পূর্ণ হয়। নন্দী মহারাজের কানে কানে তোমার যা ইচ্ছা সমস্তটা বলে দাও, তাহলে নন্দী মহারাজ মহাদেবকে গিয়ে বলবে, তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং হর হর মহাদেব কমেন্টে লেখো। একবার দর্শন করলেই মনের ইচ্ছা পূরণ করবেই করবে মহাদেব। আমি মহাদেবকে বলে যাচ্ছি, সকল ভক্তদের হলেও আনা মনস্কামনা পূর্ণ করো। এই কামনা, এই প্রার্থনা, এই বাসনা করে আমি পুজো দিয়ে গেলাম। তাহলে তোমরা প্রত্যেকে, আবারও বলবো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আজ হচ্ছে সফলা একাদশী, একবার হলেও দর্শন করো, সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সফলা একাদশীর দিন।